আচ্ছা মামিমা, সকাল সকাল সমুদাকে মামাবাবু ডেকে পাঠিয়েছিল জানো? শুনছিলাম তো আমি। তো ঠাকুর জামাই গেলেন তো ওকে ডাকতে? হ্যাঁ গো, কিন্তু বৈঠকখানা ঘরে কি সব কথাবার্তা হওয়ার পরে সমুদা রেগে মেগে গটগট করে বেরিয়ে গেল। সে কি রে, রাগলো কেন? দাদা আবার কিছু বকাঝকা করেননি তো? আমি কি করে জানবো মা? আমাকে কি হ্যাঁ গো, কি হলো? এমন ধারা দেখাচ্ছে কেন গো তোমায়? হ্যাঁ গো, কি হলো গো? বলো না কি হলো? তোমার দাদা আমার এত বছরের পরিশ্রম, নিষ্ঠা, সততার পুরস্কার দিয়েছেন বিনু। একটু কষ্ট করে বলো না। আমি তো কিছুই। আমার চাকরিটা চলে গেছে। তোমার দাদার সমুখে আমার জায়গায় নায়েব করেছেন। কি রে সুধা দিদি, সারাদিনে তো আর একটি বারও এলি না। সে কখন বলেছিস খবর এনে দিবি? সুধা দিদি, কি রে অমন করে কাঁদছিস কেন? এই সুধা দিদি, সমুদ্রের কোনো খবর পেলি? বল না সমুদ্র কি হয়েছে? অমন করে কাঁদছিস কেন বল? তার খবর খুব ভালো, সে যে দেবীপুরের নতুন নায়েব হয়েছে। কি কি বলছিস তুই? আমি ঠিকই বলছি রে। মামা বাবু বাবাকে তার জায়গা থেকে বরখাস্ত করে সমুদাকে বসিয়েছে। বাবা বলল আর সমুদা মেনে নিল? না না, এ হতে পারে না। পিসে বাবুর জায়গায় সমুদা? এত বড় মতিভ্রম তার কখনো হবে না। তখন বাবা তাকে বলেছিল বলেই সে হয়তো রেগে চলে গেছিল। আমার বাবা চাকরি থেকে বরখাস্ত হয়েছে, এরপর তিনি কি করবেন তার কোনো ঠিক নেই। আমরা এখানে থাকবো কিনা তাও আমরা জানি না। সেসব নিয়ে তোর কোনো চিন্তা হয় না, তাই না সত্যি? সারাক্ষণ খালি সমুদা সমুদা আর সমুদা। সুধা দিদি, আমার জন্য, কেবল আমার জন্য তোমার আজকে এই দশা গো। কি দোষ আমার? এই তো আমি দিব্যি আছি। হ্যাঁ গো, এতদিন তবু গায়ে গতরে খাটতে হতো, হাজার ঝামেলা পোয়াতে হতো। এখন তো সেসব লেটাও চুকে গেছে। নাইবি করা কি কম ঝকমারির কাজ? যাক বাবা, সব গেছে, আপদ গেছে। এবার থেকে ভাবছি একটু গায়ে গতরে হাওয়া লাগিয়ে বেড়াবো, বেশ আয়েশ ফুর্তি করবো। আচ্ছা আচ্ছা আচ্ছা, আমার আরাম তোমার সহ্য হচ্ছে না? হ্যাঁ, চুপ করো, চুপ করো, তুমি চুপ করো। কাকে বলাচ্ছ তুমি? কাকে বলাচ্ছ?
আমার কাছে কোন কথাটি লুকোতে পেরেছো তুমি বলো? তোমার মুখের দিকে তাকিয়ে আমি সব বুঝতে পারি। তোমার বুকের ভেতরে এখন কি চলছে সেটাকে বলে বোঝাতে হবে। আমি জানি গো, সব জানি, সব জানি। আমি তোমার কাছে আবার হেরে গেলাম বিনু, আবার হেরে গেলাম। কেন এত কষ্ট বুকে পুষে রেখেছো গো? কেন আমায় কিছুটি জানতে দিচ্ছ না? আমি বুঝি তোমার পার? তুমি তুমি যে আমার সব গো, তো আমি কি বলবো বলো তো? কার নামে নালিশ করব? তুমি তোমার আপনজন, তোমার সাথে রক্তের সম্পর্ক। হোক রক্তের সম্পর্ক, তিনি আমার দাদা আমি জানি, কিন্তু সে সম্পর্কের মূল্য কি তিনি নিজেও দিয়েছেন? দিয়েছেন, দিয়েছেন বই কি, আজও দিয়ে চলেছেন। আমার স্ত্রী কন্যার মুখে দুমুঠো অন্ন দিচ্ছেন, মাথার উপর একটা ছাদ দিয়েছেন। সবই তো তাঁর দয়া বিনু। চাই না, চাই না অমন দয়া। দাদা কোনোদিন আমাদের বিয়ে মেনে নিতে পারেননি, তাই তাই কথায় কথায় এত অপমান। তারই বা কি দোষ? আমি যে বড় গরিব বিনু। গরিব বলে তো বাবা কোনোদিন তোমায় অচেদ্দা করেননি। জামাই বলে মান দিয়েছেন। তুমি তো এখানে থাকতে চাওনি। বাবা তোমাকে নায়েবের কাজ দিয়ে দেবীপুরে ডেকে এনেছেন। বাবা জানতেন তোমার মতো নায়েবের হাতে না পড়লে এই জমিদারি ভেসে যাবে। তোমার বাবা যে আজ আর নেই বিনু। এখন দেবীপুরের সর্বে সর্বা আদিত্য নারায়ণ চৌধুরী। থাকুন তিনি তার জমিদারি, তার মান মর্যাদা, তার ধন দৌলত নিয়ে। ওগো চলো, চলো আমরা আমাদের মেয়েকে নিয়ে এখান থেকে আজই চলে যাই। আমরা গাছতলায় থাকবো। তুমি যা জুটিয়ে দেবে তাতেই আমাদের চলে যাবে। তবু এই অপমানের ভাত আর খাবো না গো। সত্যি বলছো বিনু? সত্যি বলছো? যাবে আমার সঙ্গে? কি ব্যাপার সতীমা, তুমি হঠাৎ এই সময় এখানে? তুমি জানো না এটা বৈঠকখানার ঘর? কি হলো, চুপ করে আছো যে? আমার প্রশ্নের উত্তর দাও। এ আপনার কেমন বিচার বাবা? পিসেবাবু তো কোনো অন্যায় করেননি, তাহলে কেন কেন তাকে কাজ থেকে ছুটি দিলেন? কাকে কাজে বহাল করব, কাকে বরখাস্ত করব, এটা সম্পূর্ণ আমার সিদ্ধান্ত। এই বিষয়ে কারোর মতামত নেওয়ার প্রয়োজন আছে বলে আমি মনে করি না। কিন্তু বাবা, বিনা দোষে কাউকে এভাবে কাজ থেকে সরানো তো অনুচিত। পিসেবাবুর কত বড় আঘাত লেগেছে বলুন তো। এতদিন ধরে ঘরে বাইরে সব কাজ প্রাণ দিয়ে আগলেছেন উনি, আর আজ তার কোনো মূল্য নেই। তোমাকে সব শিখিয়ে পড়িয়ে কে পাঠিয়েছে? বিনতা নাকি অবিনাশ? তাদের বোধহয় সাহসে কুলোয়নি আমার সামনে আসতে, তাই তোমাকে শিখণ্ডী করে পাঠিয়েছে। না বাবা, এমনটা ভাববেন না। ওনারা কেউ কিচ্ছুটি বলেননি, আমি নিজেই জানতে পেরে ছুটে এসেছি।
যে পথ দিয়ে এসছো সেই পথ দিয়ে সোজা নিজের ঘরে যাও। বাবা, তুমি ফেরেশতার কাজ কতটুকু বোঝো? শুধু তুমি, তুমি বলেই আমার সামনে দাঁড়িয়ে এতক্ষণে কথাগুলো বলতে পারছো। অন্য কেউ হলে এতক্ষণে। কিন্তু বাবা, ঈশা বাবু, আর একটাও কথা নয়, নিজের ঘরে যাও। তোমাকে শাসন করতে আমার বিন্দু মাত্র ভালো লাগে না। যাও। ঠাকুরজি, তুমি কি সত্যিই আমার কোনো কথা শুনবে না? আমি তোমাকে এত করে বলছি। আচ্ছা আচ্ছা, আমি তোমার থেকে তো সম্পর্কে বড়, আমি তোমার পায়ে ধরছি ঠাকুরজি, তুমি আমার কথা শোনো ঠাকুরজি। সে বৌদি, এ আবার কি কথা? তুমি হচ্ছে আমার গুরুজন, এমনিতেই তোমাদের কাছে আমাদের দোষ খাটের অন্ত নেই। এসব বলে আর পাপের ভাগই করো না। তবে কেন এমন করছো ঠাকুরজি? কেন আমার কথা শুনছো না? আচ্ছা আচ্ছা, এই গাঁ ছেড়ে, দেবীপুর ছেড়ে কোথায় যাবে তুমি? এই বাড়ি কি তোমার নয়? বলো বলো, এই গাঁ কি তোমার নয়? যেখানে স্বামী যাবেন সেখানেই যাব, যেখানে উনি থাকবেন সেখানেই থাকবো। স্বামীর সঙ্গেই তো মেয়ে মানুষের সজ্ঞ গো বৌদিতে। তোমার কথা শুনে আমার মাথা খুঁড়ে মরতে ইচ্ছে করছে। আচ্ছা আচ্ছা, তুমি তো তোমার দাদাকে চেনো, তাকে তো ছোটবেলা থেকে দেখছো তুমি। তুমি তো জানো তিনি কি আমাকেও কথায় কথায় কম অপমান করেন? তোমার সঙ্গে আমার তুলনা? তুমি এই দেবীপুরের রানী, আর আমি। ঠাকুরজি, ঠাকুরজি, তুমি আমার কি শুনছি আমি? কি বলছে এরা? বিনু, তুই নাকি তুই তুই চলে যাচ্ছিস? হ্যাঁ মা, অনেকদিন জ্বালালাম তোমাদের, আর নয় গো মা। তোর মাথা খারাপ হয়েছে? হ্যাঁ, এমনি বললেই হলো। জামাই বাবা জীবন কোথায়? ডাক্তারকে দেখি আমার মেয়েকে আর আমার নাতনিকে কি করে আমার সামনে দিয়ে সে নিয়ে যায় দেখি। আটকেও না মা, তিনি মানির মান রাখতে জানেন। তোমার কথা অমান্য করতে পারবেন না মা। যেমন বাবার কথা ফেলতে পারেননি, শ্বশুর মশাইয়ের হুকুম মেনে এই বাড়িতে ঘর জামাই হয়ে থাকতেও আপত্তি করেননি। কিন্তু আজ যদি এত অপমান, লজ্জা, ঘেন্না সহ্য করে তাকে থাকতে হয় মা, তিনি আত্মঘাতী হবেন। ঠাকুরজি, ঠাকুরজি, তোমার মুখে কি কিচ্ছু আটকায় না গো? আমি তোকে কিছুতেই যেতে দেব না। যে জোর দিয়ে আমাকে হুকুম করছো, সে জোর তোমার ছেলের সামনে দেখাতে পারবে মা? পারবে? পারবে না। সেই ছোটবেলা থেকে তাকে মাথায় করে রেখেছো। তার মেজাজ, তার অহংকার, তার রাগ, জেদ সব বাড়তে দিয়েছ। আজ সে তোমাদের মাথা ছাড়িয়ে, তোমাদের নাগাল ছাড়িয়ে অনেক অনেক উঁচুতে উঠে গেছে। আর চাইলেও পারবে তো তার রাশ টানতে? পারবে না, আমি জানি, আমি জানি পারবে না। বৌদি, একটা কথা বলবো, অপরাধ নেবে না তো? দাদা যেন সমস্ত মানুষের মন থেকে ভালোবাসা উপড়ে পিষে তাকে শেষ করে দিতে এই পৃথিবীতে এসছে। তোমার ঠাকুর জামাই যে আমাকে ভালোবেসে বিয়ে করেছিলেন, সে আজও তার সহ্য হয় না। ওমা, এই বাসনগুলো একবার দেখে নেবে গো। এগুলো সবই আমার বের যৌতুকের বাসন। এই সংসার থেকে কিছুতেই আমি নিইনি। চুপ কর পোড়ার মুখে। ঠাকুরজি, সুধা, আরে সুধা, আর তো সময় নেই মা। যাওয়ার আগে সতীমার সঙ্গে দেখা করে যাবি না? না, সতীর সাথে দেখা করার আর দরকার নেই। সে আছে তার মতন, তার সাথে দেখা করে আর কাজ নেই আমার।
মা, জ্ঞান হওয়া তক আমি তোমার মুখ দেখেই দিন শুরু করেছি। দিনের শেষে তোমার মুখ দেখেই দু চোখের পাতা এক করেছি। আজকের পর আর তোমায় দেখতে পাবো না গো মা। কিন্তু আমি জানি তুমি আমার সঙ্গে, আমার বুকের মাঝখানে সব সময় ঠিক এইরকম ভাবেই থাকবে। আপনজন বলতে আমার স্বামী আর সন্তান ছাড়া আমার কেউ নেই গো মা। তুমি আমায় ছেড়ে যেও না, তুমি আমায় ছেড়ে যেও না। মা, আশীর্বাদ করো যেন নিজের সংসারের ভরণ পোষণের জন্য কারো দ্বারস্থ হতে না হয়। তোমার আশীর্বাদ মাথায় নিয়ে যেন মানুষের মতো সৎ পথে চলতে পারি। আমি চলে যাচ্ছি মা, সকলকে ভালো রেখো। কোথায় যাচ্ছ তোমরা? লোকে যা বলছিল তা সব সত্যি? কোথায় যাবে তোমরা? কেন যাবে? না না, এই হতে পারে না। তোমরা কোথাও যেতে পারো না, কোথাও না। আমরা চললুম মা, তুই ভালো থাকিস, ঠাকুমাকে দেখিস, বাপ মায়ের কথা শুনে চলিস। এই তুমি কি বলছো পিসিমা? পিসে বাবু, পিসিমাকে বোঝান না। সুধা দিদি, তুইও কিছু বলবি না? আমি কিছু জানি না সত্যি, আমি কি বলবো? বাবা যা ঠিক করেছেন তা সকলের ভালোর জন্যই করেছেন। কিন্তু সুধা দিদি, পিসে বাবু, আপনার দুটি পায়ে পড়ি, আপনি এমন কাজ করবেন না। আমি বাবার সাথে কথা বলবো। আমি আমাদের সিদ্ধান্ত নেওয়া হয়ে গেছে সতী, এতেই সবার মঙ্গল। তুমি সাবধানে থেকো। আমি যেখানেই থাকি তোমার পিসে বাবুর আশীর্বাদ তোমার সঙ্গে থাকবে। চলো, বিদায় নেবার পালা সেরে বেলা বেলি বেরোতে হবে। পিসিমা, তোমরা যেও না পিসিমা। চললুম মা। পিসিমা, পিসিমা যেও না। পিসেবাবুকে আটকাবো কি করে? পিসেবাবু যে আমার কথা শুনলেন না, তবে কি বাড়ির কারোর কথা শুনবেন না? সমুদা, সমুদাকে দরকার, এক্ষুনি, এক্ষুনি দরকার। আমায় যে করেই হোক ওদেরকে আটকাতে হবে। সুধা দিদি আমাকে, সমুদাকে, সবাইকে ভুল বুঝছে। না না, ওদেরকে আটকাতেই হবে। এবার এবার কি করবো আমি? কেমন করে বেরোবো? सती